আরবি গল্পটি জেমস জয়েসের গল্পগ্রন্থ ডাবলিনার্স থেকে সংকলিত হয়েছে। এটি ছাপা হয় 1914 সালে। এ গল্পে একজন অপরিণত বয়স্ক কিশোরের মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরা হয়েছে। গল্পের মূল বক্তা কিশোর বালক নিজেই তার জীবনে ঘটে যাওয়া একটি দিকের চিত্র তুলে ধরেছেন। ডাবলিনে একসময় একটি মেলা অনুষ্ঠিত হতো আরবি নামে। লেখক এই মেলার বিষয়টি নিয়ে একটি কিশোরের জবানিতে তার কৈশোরের প্রেম ও রোমান্সের দিকটি তুলে এনেছেন। এখানে শারীরিক ভালোবাসাটা মুখ্য না হয়ে মনস্তাত্ত্বিক দিকটিরই পরিস্ফুটন ঘটেছে। সদ্য কৈশোর পেরোনো এক কিশোর আর এক কিশোরীর প্রেমে মগ্ন। সে মনে প্রাণে সেই কিশোরী প্রেমিককে ভালোবাসে। ভালোবাসাকে কেন্দ্র করে কিশোর প্রেমিকের নানান বাসনা আর অন্তর্দাহের চিত্র অসাধারণ রূপে চিত্রিত হয়েছে এই গল্পে। প্রেমিকার চালচলন, তার পোশাক আশাক সবকিছু কিশোর প্রেমিককে আকর্ষণ করেছে। গল্পের স্পিকার যেন নেশায় বুঁদ হয়ে থাকে সারাক্ষণ, এমনকি সে তার বিদ্যালয়ের পাঠ্যসূচিতেও অমনোযোগী হতে থাকে। একদিন হঠাৎ করেই কিশোরের প্রেমিকা তার মুখোমুখি হয় এবং জানতে চায় সে আরবিতে যাবে কিনা। কিশোর বিষয়টি অনুধাবন করতে অসমর্থ হলে প্রেমিকা জানায় সেটি একটি মেলা। কিশোরকে সে এটিও জানায় যে সে মেলাতে যেতে আগ্রহী। কিশোর প্রেমিক তাকে প্রতিশ্রুতি দেয় সে মেলাতে গেলে অবশ্যই তার জন্য কিছু একটি নিয়ে আসবে। অনেক কাঠখড় পুড়িয়ে গল্পের স্পিকার মেলায় গিয়ে হাজির হয়। তখন মেলার স্টলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। সে একটি স্টলের সামনে দাঁড়িয়ে একটি যুবতী মেয়ে আর দুই যুবককে গল্প করতে দেখে। বিষয়টি তার কাছে কেমন যেন খাপছাড়া মনে হয়। সে সামনে তাকিয়ে দেখে বিশাল চীনামাটির পাত্র, এক পাশটা আলোকোজ্জ্বল, অন্য পাশটা অন্ধকারে ঢাকা। এই রূপকের দ্বারা লেখক এটাই বোঝাতে চান যে রূপের পশ্চাতে অবস্থান করে কালো একটি দিক। এই কিশোরের মনে এই বোধ তৈরি হয় যে আলোর পেছনে থাকে অন্ধকার। সবকিছুই তার কাছে যেন খাপছাড়া লাগে। নিজেকে বড়ই হাস্যকর মনে হয় এই মেলার মাঠে। আর দেরি না করে কোনো কিছু ক্রয় না করেই সে ফিরে আসে। মেলা অঙ্গনের এই খাপছাড়া দিকটি কিশোরের হৃদয়ে প্রবল আলোড়ন তোলে। মেলার আকর্ষণ আর মজাদার ব্যাপার ওই যুবতীদের আচরণে বিলুপ্ত হয়ে যায়। এ গল্পে লেখক একটি কিশোরের একতরফা প্রেমের গভীর মনস্তাত্ত্বিক দিকটি তুলে এনেছেন অসাধারণ দক্ষতায়। বিশেষ করে মেলার যুবতী আর দুই যুবার খোশ গল্প, যুবতীদের দায়সারা আচরণ কিশোর প্রেমিকের ভেতরে তীব্র এক অনীহার জন্ম দেয়, যার কারণে সে তার প্রেমিকা ম্যানগানের বনের দিকেও বিস্তৃত হয় আর কোনো কিছু ক্রয় না করেই মেলা থেকে বের হয়ে আসে। এখানে কিশোরের হৃদয়ের গভীরতার দিকটি প্রকাশ ঘটানো হয়েছে। আরবি মেলা মূলত একটি প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন গল্পকার। কিশোর প্রেমিক মেলাতে সৌন্দর্যের বদলে কদর্য জিনিসটি প্রত্যক্ষ করে এবং এতেই তার ভেতরে সমস্ত আনন্দ আর চমক নিমেষে ম্লান হয়ে যায়। একে একে মেলার সব আলো নিভে যাওয়ায় প্রতীক দ্বারা কিশোর প্রেমিকের আশাহত দিকটি তুলে ধরা হয়েছে। লেখক এখানে মূলত সৌন্দর্যের অন্য পাশে যে অনালোকিত দিক থাকে সেটিকেই আলো ফেলেছেন। কিশোর বালক মেলা হতে তার প্রেমিকার জন্য কোনো কিছুই ক্রয় না করেই ফিরে এসেছিল। ধন্যবাদ।